কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি বাজারে গরুর গোশত বিক্রি বন্ধ রাখা নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ বলছে বাজার প্রতিষ্ঠার শুরু থেকে এখানে গরুর মাংস বিক্রি হয়নি, অন্য পক্ষের দাবি সময়ের প্রয়োজনে এখন গোশত বিক্রি চালু করা জরুরি। পাল্টাপাল্টি এই অবস্থান ধীরে ধীরে সংঘাতের দিকে যাচ্ছে। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তারা যদি পাটা বলি দিতে পারে তাহলে আমরা মুসলিম হয় কেন এই বাজারে গরু জবাই করতে পারবো না? আমরা চাই যে এই ডাকনিরপেট বাজারে গরু জব করা হোক। তা গরু যদি কাটাই হয়, একটা ভালো ব্যক্তি আসি গরু কাটুক। এখানে গাঞ্জা মদ ভাং চলবে না। পরে এরা থানার যায় সবাই মিলে অভিযোগ করছে আমার নামে, বিচারটা একতরফা করলো। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট বাজার প্রায় ৩৫ বছর আগে প্রতিষ্ঠিত। এই বাজারে কখনো গরুর মাংস বিক্রি হয়নি, তবে সম্প্রতি দুই গোশত ব্যবসায়ী সালাম ও সিদ্দিক এখানে গরুর মাংস বিক্রি শুরু করলে শুরু হয় বিতর্ক। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। তাদের দাবি বাজার প্রতিষ্ঠার শুরুতেই হিন্দু ও মুসলিম সমঝোতার ভিত্তিতে এখানে গরু জবাই ও গোশত বিক্রি বন্ধ রাখার কথা বলা হয়েছিল। 2 লক্ষ টাকা দিছি মালিকানা জায়গা দিয়ে, এই পসেশন আমরা নিছি, বুঝছেন। নেওয়ার পরে এরা থানার যায় সবাই মিলে অভিযোগ করছে আমার নামে। অভিযোগ করার পরে তখন আমরা থানায় গেছিলাম। থানা যাওয়ার পরে ওখানে নেতা কথা দিয়ে আমাকে হুমকি দেখাইয়া পরে আমাকে উদ্রোহ করে দেয় থানার থাকি। তারপরে ওখান থেকে আমরা আসিয়ে এই অবস্থায় যে আমার দোকান 1 মাস থেকে পড়ি আছে। দুঃখজনক, আমরা গরিব মানুষ, আমরা কি করি খাবো? আমরা ভালো হওয়ার জন্য এখানে একটা পরিবেশ সৃষ্টি করিয়ে এই বাজারের মধ্যে ডাকনিরপাট বাজারে একটা দোকান দিছি। এরা পার্টি ফ্যাকশন হয়ে এখন আমাকে গরু জব করবে দেয় না। 1 মাস থাকি আমরা গরিব মানুষ না খায়া মরতেছি। ঈদের দিনে আমরা গরু জব করছি একটা, তারপরের দিনে একটা করছিলাম। করার পর এখন সবাই মিলে করতেছে এখানে গরু জব হবে না। এখন মসজিদ আছে সামনে, গোরস্থান সামনে, তাহলে আমার দোষ কি? আমার গরু জব করতে দেবে না। এখন থানা আমরা যা অভিযোগ করছে সবাই মিলে। অভিযোগ করার পর সবাইকে ডাক দিয়ে নিয়ে গেল থানায়। নিয়ে যাওয়ার পর বিচারটা একতরফা করলো। করার পর সবাই মিলে আমাকে হুমকি দেয় ওখানে থানায়। হুমকি দেওয়ার পরে আমরা ওই অবস্থায় চলে এসেছিলাম। গত ৮ এপ্রিল গোশত ব্যবসায়ী সালাম ও সিদ্দিক এবং বাজারের একটি মার্কেটের মালিক আজিজুল হককে থানায় ডেকে নেয় পুলিশ। সেখানে তাদের গরুর গোশত বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই এলাকায় কয়েকটি পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 2100-র মতো ভোটার রয়েছে, তার মধ্যে মুসলিমদের সংখ্যা রয়েছে প্রায় 1500-র মতো এবং হিন্দু ভাইদের সংখ্যা প্রায় রয়েছে 5 থেকে 600-র মতো। তবে কথা হচ্ছে যে হিন্দু ভাইয়েরা যদি এই বাজারে তারা যদি পাটা বলি দিতে পারে তাহলে আমরা মুসলিম হয় কেন এই বাজারে গরু জবাই করতে পারবো না? আমার জাতির কাছে একটা আমাদের আবদার, আমরা যেন এই বাজারে প্রকাশ্যে গরু জবাই করতে পারি এবং আমরা যেন কোনো বাধার মধ্যে না পড়ি। আমরা মুসলিম ভাইয়েরা এই বাজারে গরু জবাই করে আমরা হালাল জিনিসটা ভক্ষণ করতে পারি। আবার এদেরকে আবার আশ্রয় দেওয়া হইতেছে গরু কাটার জন্যে। তা গরু যদি কাটাই হয়, একটা ভালো ব্যক্তি আসি গরু কাটুক। এখানে গাঞ্জা মদ ভাং চলবে না। আমার কথা হলো এটা, যদি গাঞ্জা মদ এখান থেকে ডাকনিরপাট থেকে উদ্যোগ করতে পারে তা গরু জবাই হবে এখানে, আর না হলে নচেত না। উমলে বিবেক করি যেন কয় যে হিন্দু সংখ্যা কেমন আর হিন্দুগুলো কেমন করি আমার সাথে মেশামেশি করে। আসিয়ে পুজো দিয়ে করিয়ার আসিয়ে যদি আগত আমার গরু জব করা না দেখি তাহলে মনটা কী করবে? এইটুকু আঘাত, তাছাড়া আমার কোনো নেই। এই এদিকে আমরা সেই সংখ্যালঘুতে আরও সংখ্যালঘু এদিকে যতগুলো হিন্দু আছে মুসলমান আছে, এর মধ্যে মনে করেন 190% হিন্দু আর মুসলমানের মিল আছে, 10% মুসলমানে কিন্তু এগুলো নাকে দিচ্ছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বাজারের দক্ষিণ প্রান্তে রয়েছে একটি কালী মন্দির, আর প্রায় 200 গজ পূর্বে রয়েছে একটি মসজিদ। মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করেন এবং ইবাদত বন্দিগিতে অংশ নেন। অন্যদিকে কালী মন্দিরে নিয়মিত
পূজা অর্চনা ও পাঠা বলি অনুষ্ঠিত হয়। মুসলিম সম্প্রদায়ের দাবি, বাজারে গরুর গোশত বিক্রি বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। নিকটস্থ কোনো বিকল্প দোকান না থাকায় কয়েক কিলোমিটার দূরের বাজারে গিয়ে গোশত কিনতে হচ্ছে, ফলে সময় ও অর্থ দুটোরই ব্যয় বাড়ছে। প্রায় ৫,০০০ মানুষের এই এলাকায় অধিকাংশই মুসলিম। তাদের অভিযোগ, গত ১৫ থেকে ২০ বছর ধরে রাজনৈতিক ও প্রভাবশালীদের চাপে এখানে গরু জবাই ও গোশত বিক্রি বন্ধ রয়েছে, যা এখনো বহাল। এবং এই বাজারেই মন্দিরে যে পাঠা বলি দেওয়া হয়, আমরা সেখানেও কোনো বাধা দিই না। তবে মন্দির থেকে মসজিদ অনেক দূরে, সেখানে গরু জবাই হলে সেখানে বাধা দেওয়া হবে কেন? আমরা ৩০ টাকা খরচ করিয়া যে বাজার থেকে গোস্ত আনলাম, আমরা অসহায় মানুষ, আমরা এই মজুরি করি খাই, এই টাকাটা আমার বাতিল না হয়? হ্যাঁ, বাসিল। আর তোমরা হ্যাঁ দল নিয়ে বাজি গেছে, এখানে কি হল? এটাই চলবেন না, ওটাই হলে চলবেন না, কী কারণে? তা আমরা চাই যে এই ডাকনিরপেট বাজারে গরু জব করা হোক। এখানে হিন্দু মুসলমান দাঙ্গা আগে ছিল না, কিন্তু এখন দাঙ্গা হওয়ার সম্ভাবনা হতে পারে, কারণ ক্ষোভ জিনিসটা খুব খারাপ জিনিস। ক্ষোভ জিনিসটা মনের ব্যাপার, কখন কি আসে যায় এটা কিন্তু বোঝা মুশকিল। আমরা চাই এটা একটা স্থায়ী সমাধান, যাতে পরবর্তীতে হিন্দু মুসলমান সামনে সামনে একটা বড় ধরনের কোনো প্রতিহিংসার সম্মুখীন না হয়। এই বাজারে আগে কখনো গরু জবাই হয়নি। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন এই চেয়ারম্যান। এখানে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে হিন্দু মুসলমান মিলিতভাবে মন্দিরের পাশে গরু জবাই করেনি, এবং এটা হিন্দু মুসলমান সবারই সিদ্ধান্ত ছিল যে এখানে মন্দিরের পাশে গরু জবাই করা যাবে না, এবং দীর্ঘদিন ধরে সে পাকিস্তান আমল থেকেই কোনোদিন গরু জবাই হয়নি। আমরা এলাকাবাসী আমরা বসবো, আগামীকালকে বসে আমরা সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার লোকজন, হিন্দু সম্প্রদায় এবং যারা গরু জবাই করতে আগ্রহী তাদেরকেও নিয়ে বসে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাব। এখানে কোনো সাম্প্রদায়িকতা নাই এবং সাম্প্রদায়িক কোনো আমরা বিষয় এখানে হতে দেব না। যে কোনো মুহূর্তে দাঙ্গা হতে পারে, এটা বিষয়ে আমার কাছে জানা নেই। তবে এরকম আশঙ্কা আমি করি না। ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এরকম পরিবেশ হয়নি, হলে আমি অবশ্যই জানতাম। বিষয়টি নিয়ে আলোচনা চলছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট বাজারে যে ঘটনাটি ঘটেছে সেটি প্রশাসনের নজরে এসেছে। আমরা নিবিড়ভাবে অবস্থা মনিটরিং করছি। আবহমান কাল ধরে যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে সেটা আমরা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছি। স্থানীয়দের আশা, প্রশাসনের হস্তক্ষেপে এই বিষয়টি দ্রুত সমাধানের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।